আসসালামু আলাইকুম। বাংলাদেশে আরাফার রোজা কবে তা আজকে আমরা জানব। জিলহজ মাসের নবম দিন হাজিদের জন্য আরাফার ময়দানে সমবেত হওয়ার দিন। আরাফার ময়দানে সমবেত হওয়ার হজের প্রধান কাজ। এই দিনটিতে পৃথিবীর সব মুসলমানদের জন্য রোজা রাখা মুস্তাহাব। এই দিন রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন কেউ রোজা রাখলে আমি আশাবাদী যে আল্লাহ তার পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম 2617 নম্বর হাদিস। আরও বর্ণিত রয়েছে, এই দিন আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার কঠিনবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ বলেন, কি চায় তারা, অর্থাৎ তারা যা চায় তাই তাদের দেওয়া হবে। সহিহ মুসলিম 1348 নম্বর হাদিস। চাঁদ দেখার ভিন্নতা অনুসারে যে দেশে যেদিন জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদুল আজহার পরবর্তী দিন, ওই দিনটি ফজিলতপূর্ণ আরাফার দিন গণ্য হয়। ওই দিন রোজা রাখলে উপরোক্ত সওয়াব ও ফজিলত লাভের আশা করা যায়। এবছর 1446 হিজরি 2025 খ্রিস্টাব্দে সৌদি আরবের অবস্থানকারীদের জন্য আরাফার দিন হলো আগামীকাল 5 জুন বৃহস্পতিবার। বাংলাদেশে অবস্থানকারীদের জন্য 6 জুন শুক্রবার। যারা আরাফার দিনের রোজা রাখতে চান তারা বৃহস্পতিবার দিন গত রাতে সেহরি খেয়ে শুক্রবার রোজা পালন করবেন। আরাফার রোজা এটি শুধু নয়, জিলহজের রোজাই আরাফার রোজা। তবে জিলহজের প্রথম 10 প্রতিটি দিনেই ফজিলতপূর্ণ এবং কেউ চাইলে আগে 7 বা 8 জিলহজও রোজা রাখতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 9 দিনের প্রতি দিনের রোজা 1 বছরের রোজা এবং এর প্রত্যেক রাতের নামাজ কদরের রাতের নামাজের সমতুল্য। সুনানে তিরমিজি 758 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসে 3 দিন রোজা ও ফজরের পূর্বে 2 রাকাত নামাজ। সুনানে নাসাই 2416 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়ের।